ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো জায়গায় ভর্তির ক্ষেত্রে কিন্তু রেজাল্টের হার্ড কপি দরকার হয়। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা যদি দেখি বিডিপি স্তরের ছাত্রছাত্রীদের প্রায় 25 থেকে 26 দিন অতিক্রান্ত হয়েছে অনলাইনে রেজাল্ট জানার পর, তারা কিন্তু এখনও হার্ড কপি পাননি। আর ইউজি কোর্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইউজি কোর্সের ক্ষেত্রে অনলাইনে রেজাল্ট প্রকাশিত হয়েছিল যে দিনে, তার থেকে বর্তমানে আমরা যে সময়ে বা টাইম লাইনে এসেছি 18 দিন ক্রস করে গেছে। তাহলে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে বিডিপি এবং ইউজি স্তরের ছাত্রছাত্রীদের রেজাল্টের যে হার্ড কপি, সেটা কবে প্রাপ্তি হবে স্টাডি সেন্টার থেকে, এ নিয়ে কিন্তু একটা সংশয়তার জায়গা তৈরি হয়েছে। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিডিপি কোর্স বলুন বা ইউজি কোর্স বলুন বা এনএসইউর আন্ডারে মাস্টার ডিগ্রি কোর্সের কথা বলুন, সেক্ষেত্রে অনলাইনে রেজাল্ট প্রকাশের পর মোটামুটি 15 থেকে 16 দিন, সর্বোচ্চ 17 থেকে 18 দিনের মাথায় কিন্তু রেজাল্ট স্টাডি সেন্টারে চলে আসে এবং বিভিন্ন স্টাডি সেন্টারে রেজাল্ট চলে আসার সাথে সাথে তৎক্ষণাৎ রেজাল্ট কিন্তু ডিস্ট্রিবিউট হয়। মোটামুটি রেজাল্ট অনলাইনে প্রকাশের পর 20 দিনের মধ্যে বিভিন্ন স্টাডি সেন্টারের ছাত্রছাত্রীরা তারা কিন্তু তাদের রেজাল্টের হার্ড কপি লব্ধ করে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে বর্তমানে যে ইউজি এবং বিডিপি কোর্সের ছাত্রছাত্রীদের রেজাল্ট যে প্রাপ্তি, সেখানে কেন বিলম্বতা? এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু ইউজি কোর্স একটা নতুন পাঠ্যক্রম এবং সিবিসিএস বা চয়েস বেস ক্রেডিট সিস্টেম অনুযায়ী বর্তমানে ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে, সেক্ষেত্রে বিডিপির মতো না, নতুন একটা ফরম্যাটে কিন্তু ইউজি কোর্সের ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ডিজাইনিং থেকে শুরু করে মার্ক ক্যালকুলেশন থেকে শুরু করে গ্রেডেশন সিস্টেম থেকে শুরু করে অনেকটা কিন্তু একটা জটিল বিষয়ের জায়গায় দাঁড়িয়ে, সেই জন্য করে ইউজি কোর্সের রেজাল্ট প্রকাশের বিলম্বতা পূর্ববর্তী বছরের তুলনায় ব্যতিক্রমে বছর। এবারে বলি বিডিপি ছাত্রছাত্রীদের যে বিভিন্ন স্টাডি সেন্টার থেকে যেটুকুনি আপডেট এসছে পেয়েছি আনঅফিসিয়ালি সূত্র এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে, কিছু কিছু স্টাডি সেন্টারে বিডিপি রেজাল্ট চলে এসছে। তো অবশ্যই করে আজ থেকে 6-7 দিন বা 8 দিনের ভিতরে বিভিন্ন বিডিপির ছাত্রছাত্রীরা তারা স্টাডি সেন্টার থেকে রেজাল্টের হার্ড কপি পাবেন, এ বিষয়ে আমরা আশাবাদী। এবারে ইউজি ফার্স্ট ইয়ার, ইউজি সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা যারা রেজাল্টের হার্ড কপি পাবেন, তারা কেবলমাত্র মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট, এই প্রোগ্রেস রিপোর্টের হার্ড কপি পাবেন। আর ইউজি চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী এবং বিডিপি চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী, অর্থাৎ স্পষ্ট করে বলতে গেলে ইউজি থার্ড ইয়ার এবং বিডিপি স্তরের থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা তারা স্টাডি সেন্টার থেকে রেজাল্টের 3টি হার্ড কপি পাবেন। একটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, 3টে ইয়ারের গড় রেজাল্টের একটা মার্কশিট পাবেন। তারপরেও রয়েছে আপনাদের মাইগ্রেশন রয়েছে, এছাড়াও রয়েছে সার্টিফিকেট। কোনো ছাত্র বা কোনো ছাত্রী যদি আদার কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান বা অন্য কোনো কোর্স করতে চান বা বিএড কোর্স করতে চান, তাহলে কিন্তু এই মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে সাবমিট করতে হয়, যে জন্য করে দেয়া। এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এনএসইউ থেকে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা বিডিপি স্তরের চূড়ান্ত শিক্ষাবর্ষে অর্থাৎ থার্ড ইয়ার পাশ করে গেছেন, ইউজি কোর্সের ছাত্রছাত্রীরা যারা থার্ড ইয়ার পাশ করে গেছেন, এই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা কি এই বছরে মাস্টার ডিগ্রির ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন, না তাদের একটা ইয়ার লস্ট হবে? অর্থাৎ পাশ করার পর এনএসইউর যে একাডেমিক সেশন, সেই সেশন অনুযায়ী একটা বছর লস্ট হবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এর উত্তরে আমি বলি যে এনএসইউ অলরেডি কিন্তু মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ, এই দুটি ফেজে কিন্তু ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে। সেখানে কিন্তু ইউজি ছাত্রছাত্রী বা বিডিপি স্তরের ছাত্রছাত্রী, এনএসইউর এই সকল ছাত্রছাত্রীরা সেই ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজে মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে পারেনি একটাই কারণ তাদের রেজাল্ট সে সময় প্রকাশিতই হয়নি। ফলে এই যে দুটো ফেজে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করেছে এনএসইউ আদার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য, এছাড়াও এনএসইউর আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা 2 থেকে 3 বছর আগে স্নাতক কোর্স পাশ করেছেন, তাদের ভর্তির প্রক্রিয়ার জন্য এই দুটি ফেজ রাখা হয়েছিল। এবারে যে ইউজি থার্ড ইয়ার বা বিডিপি থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা তারা যে পাশ করলেন, তারা কি বঞ্চিত হবেন? এবছরে ভর্তির ক্ষেত্রে একটা ইয়ার তাদের কি লস্ট হবে? জীবনের মূল্যবান সময় নষ্ট হবে? না, আপনাদেরকে জানিয়ে রাখি যে অলরেডি যে এনএসইউ দুটি ফেজে মাস্টার ডিগ্রিতে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে, সেক্ষেত্রে এনএসইউ কিন্তু দায়বদ্ধ তার হোম স্টুডেন্টদের জন্য। প্রত্যেকটা ইউনিভার্সিটি তার হোম ছাত্রছাত্রী বা নিজস্ব ছাত্রছাত্রীদের প্রতি দায়বদ্ধ। যদি এনএসইউ তার আন্ডারে পাশ করা স্নাতক কোর্সের ছাত্রছাত্রী তথা ইউজি এবং বিডিপি
কোর্সের পাশ করা ছাত্রছাত্রী তারা যদি মাস্টার ডিগ্রিতে ভর্তি না হতে পেরে একটা ইয়ার যদি তাদের ল্যাব হয় বা ইয়ার গ্যাপের জায়গা তৈরি হয়, তাহলে কিন্তু এনএসইউর যে ভাবমূর্তি সেটা নষ্ট হবে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আগেও বহুবার বলেছি যে আপনাদের কোনো ইয়ার গ্যাপ বা ইয়ার নষ্ট হবে না। এনএসইউ এই যে আপনাদের রেজাল্ট প্রকাশ হয়ে গেছে ইউজি বিডিপি, হাতে গোনা কয়েকটা দিনের মধ্যে হয়তো ভিডিও করছি এই মুহূর্তেও হয়তো আপনাদের মাস্টার ডিগ্রির ভর্তির বিজ্ঞাপন দিয়ে দিতে পারে, বা 2 থেকে 3 দিন 4 দিন 5 দিন সর্বোচ্চ 6 দিন 7 দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রির ভর্তির কিন্তু বিজ্ঞাপন এনএসইউ নিয়ে চলে আসবে। তো সেই আপডেট এলে অবশ্যই দিয়ে দেবো। আর নস্কর একাডেমির পক্ষ থেকে আরেকবার আপনাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে বললাম যে 3rd ফেজে মাস্টার ডিগ্রি ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। এনএসইউর ইউজি 3rd ইয়ার এবং বিডিপির চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী যারা মাস্টার ডিগ্রি পড়ার ক্ষেত্রে কৃতসংকল্প এবং গভীর আগ্রহের সঙ্গে বসে আছেন, দিন গণনা করছেন, সময় গণনা করছেন, আপনারা কিন্তু কোনোভাবে আশাহত হবেন না। 3rd ফেজের ভর্তির জন্য আপনারা প্রস্তুত থাকুন, আপনারা টাকা রেডি করে রাখেন। ভর্তির সময় একটা টাকা লাগে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে, অবশ্যই করে সময়ের অপেক্ষা। যখনই অফিসিয়াল আপডেট আসবে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো। ফলে চ্যানেলে নতুন হলে এই মুহূর্তে নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।